স্কুল কলেজের স্টুডেন্ট এখানে দাঁড়াই আছে। আমাদের দাবি একটাই যে আমরা হাদি ভাই হত্যার বিচার চাই। আমাদের কথা যে একটা স্বাধীন দেশে একটা বিচারের জন্য আমাদের কেন মাঠে নামতে হবে এবং কেন আমাদের 21 দিন বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে আমাদের কেন হচ্ছে রাতের পর রাত দিনের পর দিন মাঠে থাকতে হবে। আমি এই গণমাধ্যমের সাথে জানাতে চাই যে সরকার কেন এত দেরি করতেছে, তাদেরকে কেউ কি বাধা দিচ্ছে? যদি বাধা দিয়ে থাকে তাহলে কেন সেটা আমাদের সামনে প্রকাশ করতেছে না? কোন ভারতের জন্য নাকি আমাদের দেশের কোন দলের জন্য কি তারা এই খুরি দেশের ভিতর থাকা পর তারা কেন আইনি পদক্ষেপ নিচ্ছে না? তারা কি কোনো কারণে ভয় পাচ্ছে? এটাই আমাদের কথা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হাদি ভাই হচ্ছেন একজন আন্তরিকতা মনের মানুষ। তিনি হচ্ছে জুলাই বিপ্লবে একজন মুখপাত্র। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে কোনো দলের সঙ্গে তিনি একত্রিত আসিলেন না। তিনি একজন ভারত বিদ্বেষী এবং আমাদেরকে নতুন প্রজন্মের একজন আইডল আসিলেন। তিনি আমাদেরকে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করার যেই মোটিভেশনাল আসিল, তিনি আমাদের এটা শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার আদায় করে নিতে হয়, কিভাবে দেশকে এবং দেশের জনগণের স্বার্থে কথা বলতে হয়। তিনি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আমাদের, যা আমরা বিগত 17 বছরেও পাইনি। তো তার হত্যার বিচারে কেন এতদিন সময় লাগবে, এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি হাদি হত্যার বিচার সম্পর্কে। আমরা হাদি হত্যার বিচার চাই। এখানে আমরা সকলে জানি যে ভারত একটু জানি যে ভারত আমাদের হাদি ভাইকে মারার জন্য দায়ী, বা আমরা জানি যে হাদি হত্যার জন্য ভারত ষড়যন্ত্র করেছে। আমরা কোনো আওয়ামী লীগ বা কোনো বাংলাদেশের কোনো নেতা নয়, আমরা এখানে উপস্থিত হয়েছে হাদি হত্যার বিচার চাই জন্য। আমাদের বিচার, আমরা হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত এখান থেকে সরব না।